আপনারা শুধু নির্বাচন নির্বাচন করেন না। আমরা সাধারণ জনগণ এত দ্রুত নির্বাচন চাই না। আমরা চাই আগে দেশ সংস্কার হোক, তারপর নির্বাচন হোক। এখন একটা কাজ করেন, দেশ সংস্কার হোক। পাশাপাশি আপনারা নিজেদের দল সংস্কার করেন। কারণ বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে যে বড় বড় যে দলগুলো আছে, তাদের দলের সংস্করণ খুবই দরকার। একদিকে দেশের সংস্করণ চলুক, দেশ সংস্কারের কাজ চলুক, অপরদিকে দল সংস্কারের কাজ চলুক। ২ টা কাজে একই সাথে চলুক। আর প্রত্যেকটা দল যদি সূক্ষ্মভাবে যদি সংস্কার করতে চায়, পরিপূর্ণভাবে সংস্কার করতে চায়, তাহলে অন্তত ৪ থেকে ৫ বছর সময় লাগবে। সেটা হোক বিএনপি, হোক জামাত, হোক অন্যান্য যে দলগুলো আছে। প্রত্যেকের ৪ থেকে ৫ বছর সময় লাগবে পূর্ণাঙ্গ সংস্কার করতে। আমরা চাই দেশের পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলও সংস্কার হোক, অভ্যন্তরীণ সংস্কার হোক। মনে করেন দেশ সংস্কার হলো, কিন্তু রাজনৈতিক দলগুলা ক্ষমতায় আসলো, যেকোনো একটা দল ক্ষমতায় আসলো। আসার পর আবার আগের মতো লুটতরাজ, রাহাজানি, খুন, ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছু করা শুরু করলো। তাহলে এই যে সংস্কারটা করলো, এই সংস্কারের দামটা কি থাকবে? কি লাভ হবে এই সংস্কার করে? সেজন্য আগে প্রয়োজন প্রত্যেকটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্করণ। রাজনৈতিক দলগুলো কি, কি সংস্কার করা প্রয়োজন? ১ নাম্বার, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নেতাদের নামে খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, লুটতরাজ, ভূমি দখল, দুর্নীতি সহ নানাবিধ অপকর্মের অভিযোগ উঠেছে অথবা মামলা হয়েছে এবং তা প্রমাণিত হয়েছে, ওই নেতাদেরকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে। ২ নাম্বার, প্রত্যেকটা কমিটিতে যারা আছেন তাদের তাদের মধ্যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সেটা তৃণমূল পর্যায় পর্যন্ত যতগুলো কমিটি আছে, প্রত্যেকটা কমিটি থেকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দল থেকে বহিষ্কার করা উচিত। ৩ নাম্বার, দলের মধ্যে যে নেতাদের যে নেতারা ইন্ডিয়ার এজেন্ট হিসেবে, দ্যাট মিনস রয়ের এজেন্ট হয়ে যারা কাজ করতেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। তারা দেশের দুশ্মন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। ৪ নাম্বার, প্রত্যেকটা কমিটির মধ্যে যে নেতারা আছেন, এদের মধ্যে যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত, যারা চোরা কারবারির সাথে জড়িত, যারা স্মাগলিং এর সাথে জড়িত, যারা আন্ডারগ্রাউন্ড